কোচকোচানি কোচকোচানি আমি ইস্ট বেঙ্গলের যে কোচ অস্কার তাকে বোধহয় রেখে দেওয়া হবে আরও 1 বছর, যা শোনা যাচ্ছে। তো সেই নিয়ে একটু আলোচনা করব, কেননা আজকে আমি ঘুম থেকে উঠে দেখলাম এক ইস্ট বেঙ্গল ফ্যান আমার চ্যাট ফোরামে জিজ্ঞেস করেছে যে আমার অভিমত কী, মানে অস্কারকে রেখে দেওয়া প্রসঙ্গে। তো তাকে আমি উত্তর দিলাম যে এক কথায় বা 2 লাইনে হয়তো উত্তর দেওয়াটা ঠিক হবে না, কেননা সেটা করলে হয়তো অস্কারের প্রতি অবিচার হবে বা তার প্রশ্নের প্রতি একটা অবিচার হবে। তো তাকে আমি বললাম, দাঁড়াও আমি ব্যাপারটা একটু ব্যাখ্যা করে উত্তরটা দিচ্ছি। তো অস্কার প্রসঙ্গে যাওয়ার আগে বলি যে গতকাল আরএফডিএল ম্যাচে আমি দেখলাম অঙ্কিত এক্কা বলে একটা ছেলে, বেশ লম্বা সুঠাম চেহারা, সেন্ট্রাল মিডিও, ও শুরু থেকে শেষ গোটা ম্যাচটা খেলেছে, যদি এই ব্যাপারটা কোথাও উল্লেখ করেনি। এবং কি আজকাল আরএফডিএল ম্যাচগুলো যে এক্সট্রা টাইমের মতন চ্যানেলরা কভার করছিল, সেটাও কোনো এক অজ্ঞাত কারণে কভার করা বন্ধ করা হয়েছে। অনুমান করতে পারি কেন, কাদের ক্ষতি হচ্ছে ভিডিও ফুটেজ বাইরে বেরোলে। তো অঙ্কিত এক্কাকে নিয়ে আমি আগে লিখেছিলাম, কেননা অঙ্কিত এক্কা আর শাহজিদ গাজী, যেই ছেলেটা কালকে একটা দুর্দান্ত গোল করলো, 18 বছর বয়স্ক রাইট ব্যাক ইস্ট বেঙ্গলের, এরা দুজনেই কিন্তু কয়েক মাস আগেই আন্ডার-20 বাংলার হয়ে খেলে এসেছিল। তো সেই ম্যাচগুলোর কিছুটা আমি দেখেছিলাম, খুব একটা ভালো কভারেজ ছিল না। ইউটিউবে এখনও রয়েছে, আপনারা দেখবেন। তো অঙ্কিত এক্কার খেলা মোটামুটি দেখে মনে হয়েছিল ছেলেটা ভালো পায়ের টাচ আছে, কিন্তু কেন ওকে সুযোগ দিচ্ছিল না আমি জানি না। তো যাকে গতকাল গোটা ম্যাচটা খেলেছে, দেখে ভালো লাগলো। যাকে এবার আমরা আসি অস্কারের প্রসঙ্গে। তো অস্কার প্রসঙ্গে একটা কথা প্রথমে বলবো যে অস্কারকে যখন জিজ্ঞেস করা হলো গতকাল প্রেস মিটে যে দিয়ামান্টাকসকে নিয়ে আপনার কী চিন্তাভাবনা, তো অস্কার একটা কথা বলেছে যে যেই ছেলেটা গত বছর আইএসএলের শ্রেষ্ঠ স্ট্রাইকার ছিল, সে রাতারাতি বদলে যেতে পারে না। তো আমিও অস্কার প্রসঙ্গে যেটা বলেছিলাম, অস্কার প্রথম ইস্টবেঙ্গলে আসার আগে, তো সেইটা রাতারাতি বদলে যেতে পারে না এবং বদলাবে না, সেটা আমরা কথা শুনলে বুঝতে পারবেন। তো আমি যেটা বলতে চলেছি অস্কার প্রসঙ্গে, তারপরে 90% কন্টেন্টই কিন্তু আমার নিজস্ব নয়। আবার বলছি আমার নিজস্ব না। আমি বলেছিলাম আমার একটা আগের অডিওতে যে 2 দিন আগে রাত্রে শুতে যাওয়ার আগে ইউএসএতে থাকা এক ইস্টবেঙ্গল ফ্যানের সাথে খুব আলোচনা হচ্ছিল অস্কার প্রসঙ্গে, বিষ্ণু প্রসঙ্গে। এবং অস্কার প্রসঙ্গে সে আমাকে প্রচুর তথ্য পাঠালো, মানে তার অভিমত পাঠালো আমাকে, হোয়াটসঅ্যাপে পাঠালো। এবং আমি মোটামুটি সেটাই হুবহু কপি পেস্ট করে এখানে বক্তব্যটা পেশ করবো। মানে অস্কার প্রসঙ্গে আমার নতুন করে কিছু বলার নেই, মানে সেই ব্যক্তি যেটা বলেছে। এবং আমি তার নাম প্রকাশ করব না, কেননা সে নিজের নাম প্রকাশ করেও না চ্যাট ফোরামে, আপনারা দেখবেন। কিন্তু সে প্রচুর খেলা বোঝে, আমার থেকে তো অনেকটাই বেশি ভালো বোঝে, আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি কালকে একটা অল্প বয়সী ছেলের সাথে কথা বলছিলাম, ও কলেজে পড়ে। আমি বলছিলাম তোর বয়সে আমি কিছুই বুঝতাম না খেলা, মানে মোটামুটি না বুঝেই খেলাটা অনেকটা দেখে ফেলেছে। এবং সেই না বুঝে দেখার ফলস্বরূপ হয়তো আমি যদি সেই কলেজের আজকের আমি হতাম, তাহলে হয়তো আমারও হয়তো বিষ্ণুকে ভালো লাগতো। আচ্ছা, আমি অস্কার প্রসঙ্গে যাওয়ার আগে বিষ্ণু সম্পর্কে একটু বলি, কেননা এই অস্কার প্রসঙ্গে সে বলেছিল, আমার সে বন্ধু, যে অস্কার কাউকে সাপোর্ট করে না বিষ্ণুকে ছাড়া। তো বিষ্ণু সম্পর্কে একটা কথা বলে রাখি, কারণ আমি যেটা বলেছি আমি আগে বলতে ভালোবাসি, ঘটনা ঘটে যাওয়ার পর নয়। ঘটনা ঘটে যাওয়ার পর তো যে কেউ বলে দিতে পারে। দেখুন, বিষ্ণু সম্পর্কে প্রথমেই আমার বন্ধুটি বলেছিল যে বিষ্ণু সবসময় মাথা নিচু করে বল ড্রিবল করে। তো যেহেতু মাথা নিচু করে বল ড্রিবল করে, সেই জন্য বিষ্ণুর পেরিফেরাল ভিশনটা খুব খারাপ, নিম্নমানের। ও আশপাশে কাউকে দেখতে পারে না, এবং দেখতে পারে না বলেও পাসও দিতে পারে না। এবার বিষ্ণু পায়ে মানে বলটা ধরে রেখে দেয় এবং সারাক্ষণ চোখটা বলের ওপর থাকে। তো তার ফলস্বরূপ কী হচ্ছিল, বিপক্ষের যে ডিফেন্ডাররা তারা যেইভাবে ওকে সামলানোর চেষ্টা করছিল এতদিন ধরে, ওরা অনেকটা না, সে আগেকার দিনের সেই হিন্দি সিনেমা হতো যে এক এক করে ভিলেন আসতো, হিরো একজন করে ঢুসুম করে মারতো, মানে এক এক করে আসতো, লাইন দিয়ে আসতো। এটা আপনার আকিরা কুরোসাওয়ার ওই
সেভেন সামুরাই, কত সামুরাই ভুলে গেছে, ওই সামুরাই যে সিনেমাটা, বিখ্যাত সিনেমার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ওখানে একই রকম দৃশ্য আছে। তো টিপিক্যাল হিন্দি বই আছে, দেখুন 10টা ভিলেন লড়ছে গুন্ডা হিরোর সাথে, কিন্তু 10জন একসাথে অ্যাটাক করছে না, এক এক করে আসছে, আর হিরো এক এক করে 1 নম্বর খালাস 2 নম্বর খালাস এই করছে। তো অপোনেন্ট ডিফেন্ডাররা যেটা করতো, ওরা বিষ্ণুর পাটাকে টার্গেট করতো। এবং বিষ্ণু যেহেতু মানে সারাক্ষণ ওর বলের ওপর চোখ, ওর পাটা খুব ভালো, মানে ওই ফুটো আঁকতা, তাই ও একের পর এক কাটিয়ে যেত। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যেটা খুব সুন্দরভাবে ব্যাপারটাকে করলো পাঞ্জাবের ছেলেরা, ওরা 2টো ডিফেন্ডার মিলে বিষ্ণুকে অ্যাটাক করছে। প্রথম ডিফেন্ডার এসে বিষ্ণুকে একটা শোল্ডার চার্জ করছে বা বডি পুশ করছে, যেটা লেজিটিমেট, কেননা বিষ্ণুর পায়ে বল আছে। বিষ্ণুর পায়ে যদি বল না থাকে, বিষ্ণুর পায়ে যদি বল না থাকতো, ওকে যদি কেউ এসে পুশ করতো তাহলে কিন্তু সেটা ফাউল হতো। কিন্তু যেহেতু বিষ্ণুর পায়ে বল আছে, তো আইন মেনে অপোনেন্ট ডিফেন্ডার নাম্বার 1 এসে ওকে পুশ করছে। তো পুশ করার ফলস্বরূপ ও একটু অফ ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো যেই মতো অফ ব্যালেন্স হচ্ছে, তখন সেকেন্ড ডিফেন্ডার এসে ও পা থেকে বলটা কেড়ে নিচ্ছে। ওর জন্য দেখবেন বারংবার ওকে এইভাবে বেইজ্জত করা হয়েছে পাঞ্জাব ম্যাচে। তো এইটা কিন্তু এখন অপোনেন্ট ডিফেন্ডাররা বুঝে গেছে। ওরা প্রথম দিকে বিষ্ণুকে অতটা পাত্তা দেয়নি, ওকে নিয়ে অতটা হোমওয়ার্ক করার প্রয়োজন বোধ করেনি। এখন অপোনেন্ট ডিফেন্ডার বুঝে গেছে, কিন্তু বিষ্ণুর যে কোচ অস্কার, তিনি কিন্তু সেটা এখনও উপলব্ধি করতে পারেননি। তো এখানে বুঝতে পারছেন অস্কার একটা খামতি আছে। তো অস্কার সম্পর্কে আমি কি বলেছিলাম, যখন কোয়াদ্রাতের চলে গেল এবং অস্কারের নাম ঘোষণা হলো, যে কোয়াদ্রাত কোনো কোচই ছিল না, কোয়াদ্রাতের কোচিংয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না। একমাত্র অভিজ্ঞতা ছিল হচ্ছে একটা সেট টিম যেটাও পেয়েছিল বেঙ্গালুরুতে, সেই টিমটা নিয়েও 2.5 বছরের মতন ছিল। তার আগে পরেও কোনো কোচিং অভিজ্ঞতা ছিল না। সুতরাং কোয়াদ্রাতকে আনাটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল। তার তুলনায় অস্কার অনেক বেটার, কোয়াদ্রাতের তুলনায় অস্কার অনেক বেটার, সুপেরিয়ার টু কোয়াদ্রাত। কেননা অস্কার, আপনারা যদি দেখেন ওর কেরিয়ার দেখেন, ও বাংলাদেশ, মালদ্বীপ এখানে বেশ কাজ করেছে, অন্তত রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওর আছে। তো অস্কার কোয়াদ্রাত থেকে অনেক ফার বেটার কোচ, কিন্তু অস্কারের থেকে আরও অনেক ভালো কোচ আছে। আমাদের আইএসএলেই প্রচুর কোচ আছে। কেননা আপনারা যদি দেখেন, ধরুন এই নর্থ ইস্ট টিমটা, ধরুন নর্থ ইস্ট টিমে আপনারা যদি দেখেন আইএসএলের কোনো ম্যাচের হাইলাইটস, শুরুতে দেখবেন টিম লিস্ট দেখাবে, সেখানে যেসব প্লেয়ারের নাম থাকে না, যেমন আশির আক্তার সেন্টার ব্যাক, ওইসব স্কোয়াড যদি কোয়াদ্রাত পেত তো 13th করতো, আর অস্কার পেলে তো 12th করতো বা 13th করতো। তো ওই ধরনের একদম মানে লর্ড ঝরঝরে জঘন্য সব প্লেয়ারদের নিয়ে আপনারা ভাবুন, আপনারা নর্থ ইস্টের কটা প্লেয়ারকে আপনারা ইস্ট বেঙ্গলে চান, আতকে উঠবেন আপনারা। সেই তুলনায় আপনি ইস্ট বেঙ্গলের ইন্ডিয়ান স্কোয়াড ভাবুন, জিকসন, আনোয়ার, কারানি, সেখানে মহেশ, ন্যাশনাল টিমের সব প্লেয়াররা রয়েছে। আপনারা ভাবুন নর্থ ইস্টের যে ইন্ডিয়ান স্কোয়াডের তুলনায় ইস্ট বেঙ্গলের স্কোয়াডটার কী অবস্থা। এবার আপনাদের কেন অস্কারকে এত ভালো লাগছে, তার কারণ হচ্ছে আগের যিনি কোচটা ছিলেন কোয়াদ্রাত, তিনি কোনো কোচই ছিলেন না। মানে শূন্যের তুলনায় এক, কেউ কিন্তু ওনাদের বিশাল ফারাক। কিন্তু আপনার যদি পরীক্ষায় আপনাকে 100 পেতে হয়, আপনার কিন্তু শূন্যের সাথে সব কিছু তুলনা করলে চলবে না। তো ওই মন্দের ভালো, মানে ছোটো কথা। এবার ধরুন আমি বলছিলাম না যে আমার ওই ইউএসএ থাকা সতীর্থ ইসমাইল ফ্যান অনেক কিছু তথ্য বা অনেক কিছু ব্যাখ্যা আমাকে দিচ্ছিল। যেমন ধরুন দিয়ামান্টাকসকে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, আপনারা যদি দিয়ামান্টাকসের গোলগুলোর ভিডিও দেখেন আগের মরশুমে, বা আমাকে ওই দিয়ামান্টাকস যেটা অলিম্পিয়াকস হয়ে যেটা 2 গোল করেছিল ম্যানচেস্টার সিটি, সেই ম্যাচের ভিডিও ক্লিপিং ওইগুলো পাঠালো, হাইলাইটস। তো দিয়ামান্টাকস হচ্ছে লেফট ফুটেড প্লেয়ার, ওর ডান পাটা খুব একটা ভালো নয়, মানে খুবই দুর্বল ওর ডান পাটা। হয়তো ওই গতকাল ওই সাজিদ গাজী যে গোলটা দিল, সাজিদ গাজী কিন্তু রাইট ব্যাক, কিন্তু বাপায়ে দারুণ শটে গোলটা দিল আরএফডিএল ম্যাচে। যাকে দিয়ামান্টাকস কিন্তু ডান পাওয়ার চলে না, ও বাঁ পায়ের প্লেয়ার একদম।
তো এবার তাহলে ওকে ক্রসগুলো যেইগুলো করা হচ্ছে, সে ক্রসগুলো ওকে এতদিন ঠিকঠাক করে করা হচ্ছিল না। আর আপনি যদি ধরুন ইনভার্টেড উইং হাফ খেলান, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে উইং ব্যাক রয়েছে তার যেন ক্রসিং এবিলিটি খুব ভালো থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন রিচার্ড চেলিস, ওর ডান পায়ের প্লেয়ার, ওর বাঁ পাটা খুব একটা ভালো নয়, রিচার্ড চেলিস ডান পায়ের প্লেয়ার। তো রিচার্ড চেলিস যখন লেফট উইংয়ে খেলে, মানে ইনভার্টেড উইং হাফ হয়ে গেল, তো রিচার্ড চেলিসের পক্ষে ওই কাট করে ভেতরে ঢুকে আসতে হয়, কেননা ও বাঁ পাটা খুব একটা সচল নয়, তো বাঁ পা দিয়ে ক্রস করতে পারে না। আর ওকে যদি ডান পা দিয়ে ক্রস করতে হয়, তাহলে ডান পায়ের ইনার দিয়ে, মানে ইনার সোল দিয়ে ওকে ক্রসটা করতে হবে, যেটা যে সোয়ার্ফটা হবে, সুইংটা হবে, সেটা বলটা কিন্তু গোলকিপারের দিকে চলে যাবে, মানে গোলকিপার থেকে অ্যাওয়ে হবে না, ওইটা গোলকিপারের দিকে চলে যাবে। তো ওই ক্রস থেকে কিন্তু দিয়ামান্টাকস গোল করতে পারবে না, কেননা ওই ক্রস যদি ওকে ধরতে হয়, ও অফসাইড হয়ে যাবে। যেহেতু বলটা যে সুইংটা করছে বা সোয়ার্ভ, সেই ট্র্যাজেক্টরিটা কিন্তু গোল টুয়ার্ডস দ্য গোলকিপার, নট অ্যাওয়ে ফ্রম দ্য গোলকিপার। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে হচ্ছে, আপনার যে লেফট ব্যাক, তাকে কিন্তু ভালো ক্রস করতে জানতে হবে, বাঁ পা দিয়ে ক্রস করতে জানতে হবে, বাঁ পায়ের ইনার দিয়ে, যাতে করে বলটা যে ট্র্যাজেক্টরি বা সোয়ার্ভটা হয়, সেটা যেন অ্যাওয়ে ফ্রম দ্য গোলকিপার হয়, মানে যাতে সেন্টার ফরওয়ার্ড সেই বলটাকে ধরতে পারে। তো এইদিকে আপনার নুঙ্গার আবার ক্রস ভালো নয়। তো আপনি যদি বাঁ দিকে একই সাথে রিচার্ড চেলিস আর নুঙ্গাকে খেলান, তো বাঁ দিকে যে চ্যানেল, সেখান থেকে কিন্তু এমন কোনো ক্রস আসবে না যে ক্রসটা হেল্প করবে দিয়ামান্টাকাসকে, মানে ক্রসটা উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য গোলকিপার আর টুয়ার্ডস দ্য অন রাশিং সেন্টার ফরওয়ার্ড। তো এই ব্যাপারগুলো কিন্তু অস্কার ঠিকঠাক করে ওঠে না, মানে সাজিয়ে উঠতে পারে না। এবং অস্কার দেখুন মাঝে মাঝে বলতে থাকে, আমি আগের ম্যাচের, মানে পাঞ্জাব ম্যাচের পরেও যেই ইন্টারভিউটা শুনলাম, সেখানে বলছে আমার টিমে কিছু শার্প প্লেয়ার লাগবে। ও এর কথাটা খুব উচ্চারণ করে, শার্প প্লেয়ার, বিষ্ণু শার্প প্লেয়ার, মেসি বাউলি শার্প প্লেয়ার। দেখুন শার্প প্লেয়ার মানে প্লেয়ার শার্প ঠিক আছে, কিন্তু আপনার সিস্টেম বা যে আপনার যে পাসিং যেই হচ্ছে, যে স্ট্র্যাটেজি, তার মধ্যে একটা শার্পনেস দরকার। এখন একজন কোচ যদি বারংবার বলে আমার ব্যক্তি বিশেষকে শার্প হতে হবে, তার মানে হচ্ছে তার মস্তিষ্ক থেকে শার্পনেস তৈরি করার যে প্রক্রিয়াটা বা সিস্টেমটা, সেটা বেরিয়ে আসছে না। মানে আপনাকে কিন্তু এমনভাবে আপনার যে মিডফিল্ডার এবং স্ট্রাইকারদের মুভমেন্টগুলোকে অ্যারেঞ্জ করতে হবে এবং তাদেরকে অর্কেস্ট্রেট করতে হবে ওদের মুভমেন্টটা, যাতে করে অ্যাটাক তৈরি হয় বা পিয়ার্সিং অ্যাটাক তৈরি হয়। তো সেখানে কিন্তু অস্কারে ব্যর্থতা রয়েছে, মানে খামতি রয়েছে, জ্ঞানের খামতি রয়েছে, এবং তার ফলস্বরূপ ও কিন্তু ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। বলছে বিষ্ণু একা পিয়ার্স করে দেবে বা একা পিয়ার্স করে দেবে, যেটা কিন্তু ঠিক নয়, যেটা আধুনিক ফুটবলে চলে না। এবং আধুনিক ফুটবলে কিন্তু আপনার এই টিম গেমটা খুব ইম্পর্টেন্ট। একসাথে সবাই মিলে আপনি পিয়ার্স করতে পারছেন কিনা, বা একসাথে সবাই মিলে আপনি ডিফেন্ড করতে পারছেন কিনা। তো এই বিষয়ে যে বাংলার যত প্রাক্তন খেলোয়াড় আছে, তারা মোটামুটি সবাই ভুলভাল কথাবার্তা বলে। যেমন আমি সেদিন দেখছিলাম শিশির ঘোষ বলছিল, বাই দ্য ওয়ে ডিয়ামন্ড অস্কার সম্পর্কে ম্যাক্সিমাম কন্টেন্ট যেটা বললাম, 90% ফুল ক্রেডিট হচ্ছে সেই আমার ইউএসএ থাকা সেই সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান, তার বক্তব্য আমি শুধু বাংলায় তর্জমা করে বলে দিলাম, সে আমার ইংরেজিতে বুঝিয়েছিল। তো শিশির ঘোষ যেমন সেদিকে আমি দেখছিলাম বলছে এত পয়সা দিয়ে স্ট্রাইকার এনেছি, মানে দিয়ামান্টাকাসকে, ওকে গোল করতেই হবে। দেখুন শিশির ঘোষের আমলে যে ফুটবলটা হতো, তাতে টিম গেম খুব একটা প্রশ্রয় পেত না, মানে সে দুটো টিমই মতোই থাকতো না খুব একটা টিম গেম। তো তার দরুন মানে শিশিরও অনেক ফাঁকায় ধরুন ফাঁকতালে অনেক ক্রস পেয়ে যেত, এবং ওর হেডটা খুব ভালো ছিল, হেড নির্ধিতা খুব ভালো ছিল, হেড করে গোল করতো। কিন্তু এখন যে ধরনের খেলা হয় ধরুন আধুনিক ফুটবলে বা আইএসএলে, সেখানে তুখোর সব কোচ রয়েছে, তো প্রত্যেকেই প্রায় টিম গেমে খেলায়। তো সেখানে কিন্তু আপনি যখন বলেন আপনার ডিফেন্স ভালো হচ্ছে না, সেখানে একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে বললে হবে না, সেখানে আপনার গোটা টিমটা যে ডিফেন্ড করছে, যেখানে আপনার
প্রায় প্রত্যেকটা মিডফিল্ডারের অংশগ্রহণ থাকে, আপনার প্রত্যেকটা প্লেয়ারের থাকে। এই ব্যাপারে অস্কার কিন্তু ঠিক করে বোঝানোর অন্তত চেষ্টা করে সাংবাদিকদের। তেমনি আপনার যে অ্যাটাক তৈরি হচ্ছে সেখানেও কিন্তু ইন্ডিভিজুয়ালের তো একটা গুরুত্ব সবসময় থাকে, টিমেরও একটা গুরুত্ব থাকে, একসাথে মানে সবাই মিলে অ্যাটাকটা করছে কি না। তো সেখানে আপনি ধরুন একটা ভালো স্ট্রাইকার আনলেন ধরুন দিয়ামান্টাকস, কিন্তু ওই যে তাকে ঠিকঠাক করে আপনি আপনার বাকি প্লেয়ারদেরকে অ্যারেঞ্জ করছেন না, যার ফলস্বরূপ তাকে ঠিকঠাক করে আপনি ক্রসগুলো দিচ্ছেন না। তাকে ক্রস না দিলে সে গোল করতে পারবেন। আপনি এখন পৃথিবীর শ্রেষ্ঠ স্ট্রাইকারকেও আনুন, সে যদি এই সেট আপে খেলে যেখানে ফাঁকতালি বল পাওয়া যায় না, সেখানে আপনি যদি অর্গানাইজড অ্যাটাক না তৈরি করেন, অর্গানাইজড যদি তাকে পাস না দেন, ক্রস না দেন, কেউ গোল করতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখা দরকার। তো এই অ্যাটাকের ব্যাপারে আমার সতীর্থ বলছিল যে অস্কারে বেশ খামতি রয়েছে, কিন্তু আপনি সেই তুলনায় দেখুন মানে নর্থ ইস্টকে দেখুন, যেটা বলছিলাম, ওদের যে কোচ রয়েছে একগাদা খাজা প্লেয়ারকে নিয়ে 80 লাখ টাকার ওদের সেন্টার ব্যাক, ভাবতে পারছেন? তো এদের নিয়ে কিন্তু লড়ে যাচ্ছে সুপার সিক্সে যাওয়ার চরমতম দাবিদার নর্থ ইস্ট। আপনি গোয়া টিমটাকে ভাবুন, যেখানে মান হলো কোচ, ওদের যে বিদেশিগুলো রয়েছে প্রত্যেকটাই বাতিল প্লেয়ার। আপনি বলুন তো, এই গোয়ার যে বিদেশিরা রয়েছে, সাদিকু কি গোয়া টক্সরা কী সব যেন নাম, এদের একটাকেও যদি কালকে নিতুন নেয় তো কী রিয়াকশন হবে ইস্টবেঙ্গল ফ্যানদের? সবাই আটকে উঠবে, চিল্লাবে, বলবে কেন একে, কেন একে, কেন ওকে নয়, কেন কামিংস নয়, কেন এই নয়, কেন পেত্রাতোস নয়, এই নয়। কিন্তু আপনি ভাবুন যে গোয়া এসব কমতি বিদেশিদের নিয়েও কিন্তু ওই নাম্বার 2 স্পটে। আর আমরা দিয়ামান্টাকসকে নিয়েও আমাদের কিছু ভুল তো অবশ্যই করেছি নিতুরা। আমি আগেও বলেছি যে ক্লেটনকে রাখাটা বিশাল ভুল সিদ্ধান্ত, হেক্টরকে নেওয়াটা ভুল সিদ্ধান্ত। তারপর যে মাধু তালাল, ঠিক আছে মাধু তালাল মানে বাকি এরকম অনেক বিদেশি খেলছে তাদের থেকে বেটার, কিন্তু মাধু তালাল ঠিক মানে সেন্ট্রাল মিডিয়াও নয়। তো কিন্তু তবুও ওভারঅল যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডটা মানে মোটামুটি কোয়াদ্রাত ঘেঁটে দিয়ে গেছে, এবং কোয়াদ্রাত এতটাই খারাপ কাজ করেছে যে এখন অস্কার যাই করছে সেটা আপনার ভালো লাগছে। তো দেখা যাক কী হয়। আবারও আমি এটা বলে শেষ করব যে কোয়াদ্রাতের থেকে অনেক বেটার কোচ অস্কার পুজো, কিন্তু অস্কার থেকে অনেক 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 ভালো কোচ রয়েছে। আপনার আইএসএলেই রয়েছে অনেক ভালো ভালো কোচ, এবং গোটা পৃথিবী জুড়ে তো অনেক কোচ রয়েছে। এবার দেখা যাক কী হয় আগামী দিনে। সবাই ভালো থাকবেন।